অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আমাদের স্কুলটা আমাদের কাছে আর একটা পরিবার। তো আর হেডমাস্টার মশাই বা যারা বাকির আমাদের সিনিয়র শিক্ষক শিক্ষিকা থাকেন তারা সকলে আমাদের অভিভাবক। তো প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা আমাদের অভিভাবক। আমরা যখন বারবার বলছি যে এই লড়াই জিততে গেলে শুধুমাত্র কোর্টে একটা পিটিশন দায়ের করব আর রিভিউ পিটিশন হবে আর তাতে আমরা জিতে যাব, এটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি আপনাদের। এটা স্কুলের ওই 10টার সময় ঢুকে 4টের সময় আবার ছুটি, এই যে চিন্তা ভাবনা আমরা রাখছি বারবার, সেটা আমরা বারবার আবেদন করছিলাম যে এটা করতে যাবেন না, আপনারা রাজপথে সব সময় থাকুন। আমরা এমন একটা আন্দোলনের দিকে নিয়ে যেতে চাইছি যে বড় বড় বিল পর্যন্ত ক্যান্সেল হয়ে যায়, শাসককে সেটা রিভিউ করতে বাধ্য হয়, কোর্টও বিবেচনা করতে বাধ্য হয়। আর আপনারা বারবার বলার পরেও শুধুমাত্র ভাবছেন যে একটা সাধারণভাবেই যা কিছু একটা হয়ে যাবে। হাইকোর্টের পরিণতিটা এই জন্য হয়েছে, সুপ্রিম কোর্টের যে যখন প্রধান বিচারপতির এজলাসে যখন মামলাটা উঠলো তখন এই পরিণতি ঠিক আমাদের এই গাফিলতির জন্য হয়েছে। আবার এখনো যখন আমরা একদম শেষ মুহূর্তে আটকে আছি তখনও আমাদের মধ্যে সেই একই প্রবণতা। আমরা যখন বললাম আমাদের অভিভাবকরা, যারা আমাদের স্কুলের অভিভাবক অভিভাবিকা তারা এসছেন, তারাও একই পরামর্শ দিচ্ছেন। আর কতদিন এভাবে ঘুমিয়ে ঘরের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কে বিপ্লব করার প্রবণতাটা থাকবে? যখন সবকিছু শেষ হয়ে গেছে আর কিছু হারাতে বাকি নেই তখনও যদি এই প্রবণতা থাকে তাহলে জীবনে কখনো আর আইসিইউ থেকে চিতায় উঠতে বাকি আছে। শুধু এটাই আমি বলবো। আর যারা আমাদের সমর্থনে বা আমাদের পাশে স্কুলে দীর্ঘদিন ধরে থেকেছেন, আমাদের পথ নির্দেশ করেছেন, ভুল হলে শাসন করেছেন, সংশোধন করে দিয়েছেন, আমরা এখনো ভুল করছি, আবার ওনারা এসছেন সংশোধন করে দিতে। তাই আমরা বলছি যে ওনাদের পরামর্শটা অন্তত মানুন। ওনারা যেটা বলছেন তার মানে আমরা যেটা বলছি মিলে যাচ্ছে, তার মানে আমরা ভুল বলছিলাম না, আমরা ঠিক বলছিলাম। তাই ওনারা আমাদের কাছে এসছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তো দেওয়া যায় না, মানে এই অবস্থায় ওনাদেরকে পাশে পেয়েছি আর ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার জানাই। কিন্তু আমরা আশা রাখবো ওনারা যেমন ভাবে আমাদের জন্য বিভিন্ন কর্মসূচি রাখছেন আরো ভালোভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের যতদিন না আমরা বিজয়ী হই। কিন্তু ওনারা তো পাশে থাকবেন, কিন্তু সংকট যাদের তারা যদি না এগিয়ে আসে তাহলে ওনারা যতই বলুক কাজ কিন্তু হবে না। তাই আপনাদের এগিয়ে আসতে হবে। ধন্যবাদ।